আজকের ভিডিও সকাল থেকে শুরু করা হয়েছে। তো সকালে নাস্তা তো হয়ে গিয়েছে। আজকে সকালে নাস্তায় আছে গরম গরম খিচুড়ি। আমরা তো এখন সকালে নাস্তা করে নিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা তো সবাই সকালে নাস্তা করে নিয়েছি। তো এদিকে আম্মু দুপুরে রান্নার আয়োজনও শুরু করে দিয়েছে। আজকে আম্মু বড়ি দিয়ে মাছ রান্না করবে। তো আম্মু পেঁয়াজের সাথে বড়িগুলো ভেজে নিচ্ছে, তাহলে একসাথে দুইটা কাজ হয়ে যাবে। সামনে তো আবার বড়ি দেওয়ার সময় চলে আসছে, তো আবার আপনারা আমাদের বড়ি দেওয়ার ভিডিও দেখতে পাবেন। আমরা যেদিনই বড়ি বানাই না কেন আপনাদের সাথে তো ভিডিও শেয়ার করাই হবে। আম্মু তো আস্তে আস্তে বড়িগুলো ভেজে নিচ্ছে। এইদিকে মাছ ভালোভাবে ধুয়ে রাখা হয়েছে। আম্মু এখন একে একে সব মশলা দিয়ে দিবে। কষানোর জন্য তো পানি দিয়ে দিয়েছে, এখন ভালোভাবে কষে নেবে। মশলা তো কষানো হয়ে গিয়েছে। আম্মু তো বড়িগুলো সহকারে মশলা কষে নিল। ওইদিকে তো কষানো হচ্ছে আর এদিকে আম্মু মাছগুলো মাখে নিচ্ছে। আজকে আম্মু মাছ ভেজে রান্না করবে না, মানে মাছ কষে রান্না করবে। তো আম্মু মাছগুলো সব দিয়ে দিল। এখন আম্মু মাছগুলো সহকারে কষে নেবে। কষানো হয়ে এসেছে, সেজন্য আম্মু ঝোলের জন্য পানি দিয়ে দিল। তো আজকে বড়ি দিয়ে মাছের ঝোল করা হচ্ছে। এখন দিয়ে দিচ্ছে ধনে পাতা। প্রথমে তো মনে হচ্ছিল অনেকগুলো পানি দিয়ে দিয়েছে ঝোলের জন্য, যেহেতু বড়ি দেওয়া হয়েছে যার কারণে একটু পানি বেশি করে দেওয়া হলো। এখন দিয়ে দিচ্ছে পাকা টমেটো আর ধনেপাতা দেওয়ার কারণে তো তরকারির স্বাদ আরো বেশি বেড়ে যায়। আর কয়দিন পরেই তো শীত, তো শীতের সময় তো নানান ধরনের সবজি পাওয়া যাবে, আর শীতের সবজিগুলো খেতে ভালোই লাগে। ফাইনালি তরকারি রান্না করা হয়ে গিয়েছে। পিকুর তো বাসায় থাকতে ভালো লাগছে না, তো যার কারণে সে এখানেই বসে আছে। পিকু টপের পরে বসে থাকতে খুব পছন্দ করে, আর আমাদের তো ভয় লাগে কখন কি হয়ে যায়। এদিকে আম্মু চিকেন চাপ ভাজা শুরু করে দিয়েছে। আজকে সন্ধ্যার নাস্তায় আছে চিকেন চাপ আর আছে নান রুটি। তো প্রথমে আম্মু চিকেন চাপগুলো ভেজে নিচ্ছে। এই তো সবকিছু রেডি হয়ে গিয়েছে, আমরা তো খেতে বসে গিয়েছি। চিকেন চাপের রেসিপি তো আপনাদেরকে অনেকবার দেখানো হয়েছে, সেজন্য আজকে দেখানো হলো না। আজকের ভিডিও সন্ধ্যার নাস্তা খেতে খেতে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।